আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব মজাদার ভুনা খিচুড়ি। এই বৃষ্টির দিনে কিন্তু ভুনা খিচুড়ি খেতে খুবই মজা লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই খিচুড়িটি রান্না করি। আমি এখানে 1 কাপ পরিমাণ পোলার চাল নিয়ে নিয়েছি, আধা কাপ পরিমাণ রেগুলার চাল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ মুগ ডাল, ভাজা মুগ ডাল দিয়ে দিয়েছি এবং 1 কাপ পরিমাণ মসুরির ডাল দিয়ে দিয়েছি। ডাল চাল কিন্তু সমান রাখতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তেল। আমি কিন্তু তেলের পরিমাণ একটু বেশি নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ ফালি করে নিয়েছি আর 4-5টা। এখন এটি কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এটি দিয়ে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু মিক্সড করিনি, আমি মাঝখানে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। মাঝখানে দিয়ে ভেজে নিলে কি হয়, মশলাটি ছিটকায় না, তেল ছিটে না, এই জন্য মাঝখানে দিয়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং আধা চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি লবণ, তেজপাতা এবং দারুচিনি, এলাচ ফল। এখন এটি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আমি প্রায় 30 সেকেন্ড মতো এটি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটি পুড়ে না যায়। মশলাটি কিন্তু আমি কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল। আমি এই চালটি কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালটি দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে প্রায় 1.5 পোয়া পরিমাণ পানি নিয়েছিলাম। তার জন্য কিন্তু আমি যেই বাটিতে আমি সমান করে চাল নিয়েছি, সেই বাটিতে আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে মেপে দিচ্ছি। আমি কিন্তু 1 বাটি পরিমাণ চাল দিয়েছিলাম, এখন 2 বাটি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে লবণটা চেখে নেব। আমরা যেই পরিমাণ লবণ খাই তার থেকে সামান্য একটু বেশি দিতে হবে, যাতে খিচুড়ি রান্না করার পরে লবণটা টেস্ট ঠিক হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা, গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি রাঁধুনি গরম মশলার গুঁড়া। এখন এটি দিয়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে আমি আবার ঢাকা দিয়ে খিচুড়িটি রান্না করে নিব। এভাবে আপনারা বাসায় খিচুড়ি রান্না করে খেয়ে দেখতে পারেন। এভাবে কিন্তু খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজা হয়। আমার কিন্তু খিচুড়ি রান্না করা হয়ে গেছে। আমি কিন্তু দমে প্রায় আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, দিয়ে আমি হালকা লো হিটে কিন্তু রান্না করে নিয়েছি খিচুড়িটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।